আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ছোট পরিসরে একটি মিক্সড মুরগির খামার, যেখানে রয়েছে টার্কি মুরগির বাচ্চা, দেশি মুরগি, সিল্কি মুরগি এবং কিছু মিশরি ফার্মি মুরগির বাচ্চা। 25 ফিট বাই 12 ফিট এই রুমটার মধ্যে প্রায় 60টার মতো মুরগির বাচ্চা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি টার্কি মুরগির বাচ্চা। এদের বয়স কোনোটার 2 মাস প্লাস, যেগুলি বড়, আর যেগুলো একটু ছোট দেখতেছেন এগুলি 2 মাস হয় না, 50 দিনের মতো হয়েছে। তোরা একাত্রই মিলেমিশে থাকে সব সময় এই রুমটার মধ্যেই। ছাদে তেমন একটা ছাড়া হয় না, কারণ ছাদ থেকে, যদিও ছাদের চতুর্পাশে আমার নেট দেওয়া বেড়া দেওয়া আছে প্রায় 10-12 ফিট উঁচু করে, তারপরও দেশি মুরগি আপনারা সবাই জানেন একটু উড়তে অভ্যস্ত, তারা এই নেটের উপর দিয়ে উড়ে 3তলার ছাদ থেকে নিচে নেমে যায়, তখন ধরে আনতে খুব কষ্ট হয়। এখানে বিভিন্ন সাইজের মুরগি রয়েছে, ওই যে দেখা যায় একদম ছোট আছে, বড় আছে, ইনকিউবেটর দিয়ে ফুটানো সব বাচ্চাগুলি। এই বাচ্চাগুলিকে নর্মালি আমি কখনোই ব্রয়লার খাবার দেই না। ধান, ভুট্টা ভাঙ্গা, এছাড়া ওই খেসারির ডাল ইত্যাদি এগুলি দিয়ে থাকি। প্রথম যখন বাচ্চা ফুটছে, অর্থাৎ ইনকিউবেটর থেকে বের হওয়ার পর এদেরকে প্রথমে আমি সোনালি স্টার্টার খাবার দিয়েছিলাম। কখনোই ব্রয়লার এরা দেখে না, যেহেতু আমি মুরগিগুলি নিজে খাওয়ার জন্য পেলে থাকি, তো এই কারণে আমি ব্রয়লার থেকে এদেরকে দূরে রেখেছি। সেম এই যে মিশরি ফাউমি বলেন বা পাকিস্তানি যাই বলুক, এই মুরগিগুলোকেও আমি কখনোই ব্রয়লার খাবার দেই না, কারণ ব্রয়লার একটা বিষাক্ত খাবার, যা খেলে মুরগিগুলি দেখা যায় 30-35 দিন, সর্বোচ্চ 40 দিনে টিকার জন্য ব্রয়লার মুরগিকে এগুলি খাওয়ানো হয়। যেহেতু এই মুরগিগুলোই আমি পালবো, এই কারণে এই মুরগিগুলোকে আমি ব্রয়লার কখনোই খাওয়াই না। বর্তমানে আমি একে 30% সোনালি গ্রোয়ার, 20% গমের ভুসি এবং 50% ধান, গম, ভুট্টা ভাঙ্গা, খেসারি ইত্যাদি মিক্সার খাবার খাওয়াই থাকি। এইমাত্র এদেরকে খাবার দিয়েছি, দেখেন খেয়ে প্রায় সবাই, ওদের চোখে ঝিমটি আসছে, অর্থাৎ ঘুমের একটা রেস্টের একটা আয়োজন করতেছে, অলরেডি দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।